মিঠি ঝরা ধারাবাহিকে আজকে আমরা দেখতে পাবো যে রায় রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে যে অটোয় চড়ে যাচ্ছিল সেই অটোয় মাথা ঘুরে পড়ে গেল। পরবর্তীতে অটোওয়ালা তো ভয় পেয়ে গেল। তারপরে অনিরুদ্ধ দ্রুত খবরটা শুনে চলে এসে হাসপাতালে ভর্তি করলো। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখুন আজকে আপনাদের জন্য একটা নুডলস রান্না নিয়ে আসলাম। সন্ধ্যায় বোন হচ্ছিল কি খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম ঝটপট রেসিপির নুডলস তো আছেই, সেই নুডলসটাই আমি করে ফেললাম। আর আমি, আমার স্বামী, আমার সন্তানকে নিয়ে ভালোভাবে খেলাম। কিন্তু নুডলস আগে ছিল ম্যাগি নুডলস, অনেক নুডলস ছিল, কিন্তু এই নুডলসটা আমার কাছে খেতে অনেক মজা লাগে। তাই ভাবলাম সন্ধ্যায় নাস্তায় এই নুডলসটাই তৈরি করে নিই। কারা কারা নুডলস প্রেমী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তো সবাই জানেন আমি খেতে ভালোবাসি, তাই বারবার শুধু রান্নার ভিডিওটাই দিই, কারণ রান্না আমার করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এর জন্য রান্নার ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের কাছে এই রান্নার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করি। আমার ভাই ও বন্ধুরা বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। আমার না ছোট থেকেই অভ্যাস ছিল যে ভালো ভালো খাবার, ভালো ভালো রান্না দেখলেই জিহ্বার জল চলে আসতো। আর ছোটোবেলা যখন স্কুল থেকে আসতাম বাড়ির গেটের সামনে থেকে আম্মুকে জিজ্ঞেস করতাম আজকে কি রান্না করছো। যদি দেখতাম একটু ভালো খাবার না, তাই আর ভাতের হাঁড়িতে হাত দিতাম না। আর আম্মু বলতো নে আজকে সব ভাত আমার হাঁড়িতেই পড়ে থাকবে। কত কথা শুনছি, কত রাগ শুনছি। আর এখন নিজের ইচ্ছা মতো রান্না করি। অনেক সময় খেতে মন চায়, অনেক সময় খেতে মন চায় না। আর যখন যেটা মন চায় তখন সেটাই রান্না করতে পারি। এর জন্য এখন ভাবি আগেকার জীবনটা আর এখনকার জীবনটা আসলে অন্যরকম। জীবনে মানুষের কত কিছু চেঞ্জ হয়। অনেক সময় একটা জীবন থেকে আর একটা জীবন মনে হয় যে একেবারেই চেঞ্জ হয়ে গেছে পরের ঘরে আসার পরে। কিন্তু তারপরে অনেক সুখে আছি, অনেক ভালো আছি। এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, কারণ অনেক ভালো রেখেছে। কত মানুষ না খেয়ে আছে, তার থেকে অনেক ভালো আছি। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভাবি রান্নাবান্না যেহেতু করি সেহেতু আপনাদের সঙ্গে একটু গল্পও করি আর রান্নাও করি, শেয়ার করি। দেখি কারা কারা আমাকে কতজন বেশি ভালোবাসে, এটা দেখার জন্যই যে এর জন্য রান্না করি আর আপনাদের সঙ্গে গল্প করি। তো আমার ভিডিওটা কার কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা অনেক সাপোর্ট পাই, অনেক ভরসা পাই। এর জন্য বলি ভালো ভালো কমেন্ট করবেন। দেখেন আমার নুডলসগুলো হয়ে এসেছে আর আমার মেয়েটা বারবার বলছে আম্মু এখনো হয়নি, এখনো হয়নি। আগে আমি আমার মাকে বলতাম আর এখন আমার মেয়ে আমাকে বলে এখনো হয়নি, কখন হবে কখন হবে। তো আমার রান্নাটা শেষ করেই ফেলছিলাম। তারপরে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকে এটা প্লেটে তুলে দিচ্ছিলাম, একদম মেহমান আপ্যায়ন করার মতো। এখন আমার মেয়েটারও তুলে দিচ্ছিলাম, হাজব্যান্ডকেও তুলে দিচ্ছিলাম আর আমি নিচ্ছিলাম সেই বাটিতে। আর যখন বাপের বাড়ি ছিলাম তখন ঠিক আমাকেও এইভাবে একটা প্লেটে সাজিয়ে দিত, কতই না ভালো লাগতো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।